আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে থেকে নিত্য প্রয়োজনীয় এবং জরুরি প্রয়োজনীয় ওষুধ বা অন্যান্য কাঁচা বাজার বাদে অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান রাত 8টার পরে বন্ধ। এই এবং অনলাইনে স্কুলের একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে কি দেশের জ্বালানি সাশ্রয় হবে? কারণ স্কুল যদি অনলাইনে হয় তাহলে দুই রকমের সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে সকলের হাতে অনলাইনে ক্লাস করার মতো ডিভাইস নাই। দ্বিতীয় হচ্ছে সব 10 জন বা 20 জন বা 25 জন 30 জন ছাত্ররা এক ক্লাসে বসলে হয়তো 2 বা 3 বা 4টা ফ্যান চলতো, কিন্তু এখন ফ্যান চলবে যতজন ছাত্র ততটা ফ্যান চলবে। বাবা মাকে তার পেছনে সময় দিতে হবে, তাদের মোবাইল অথবা কম্পিউটার অথবা ইলেকট্রিক ডিভাইস দিতে হবে। এক্ষেত্রেও বিদ্যুতের ব্যবহার বাড়বে। আবার দোকানপাট যদি 8টার সময় বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অধিকাংশ লোক বাসায় ফিরে যাবে এবং তারা তো আগে ঘুমাবে না, তারা নির্দিষ্ট সময়ের আগে কখনোই ঘুমাবে না। এই কারণে তারা দেখা যাচ্ছে কোনো না কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করবে, হয় টিভিতে, নেটে অথবা অন্য কোনোভাবে ডিভাইস ব্যবহার করবে, যা বিদ্যুতের সাশ্রয় তো দূরের কথা, বিদ্যুতের অপচয়কে বাড়িয়ে দেবে। এত সরকারের কাছে অনুরোধ বিষয়গুলো দ্বিতীয়বার চিন্তা করার জন্য এবং যা সকলের জন্য এবং দেশের জন্য উপকার সে অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য। যদি অফলাইনে ক্লাস হয় তাহলেই বরঞ্চ বিদ্যুতের ব্যবহার কম হবে এবং দোকানপাট 8টায় বন্ধ করলে যদি সাশ্রয় হয়, তার আগে নিয়ম করতে হবে যে রাত 10টার পরে স্টুডেন্ট অর্থাৎ লেখাপড়া ছাড়া অন্য কেউ কোনো লাইট জ্বালাতে পারবে না, তাদেরকে লাইট বন্ধ করে কাজ করতে হবে যদি বিদ্যুতের সাশ্রয় করতেই হয়। নতুবা কাজের কাজ কিছুই হবে না। রাত 8টার সময় শুধু দোকানপাটই বন্ধ হবে, কিন্তু লাভ হবে না। বিদ্যুৎ সাশ্রয় তো দূরের কথা, বিদ্যুৎ অপচয় আরও বাড়বে। এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।